দরুদ পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিনে আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি। মসজিদের আদব খেয়াল রেখে আমরা 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চিত্তেই আমরা আদায় করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা সকলেই আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যিনারা কবরবাসী হয়ে গেছেন সকলের জন্য আমরা একযোগে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জুম্মার দিনে বিভিন্ন আলোচনা করে থাকি। যেহেতু সংক্ষেপ সময়, এই সময়ের মধ্যে দুই একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে বলার এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। এর একটি মাত্র কাজ হচ্ছে মানুষকে জান্নাতি পথ দেখানোর জন্য, জাহান্নামী পথ থেকে মানুষকে জান্নাতি পথে আসার জন্য। এজন্য এখন নবী রাসূল কেউ নেই। এখন নবী রাসূলদের রেখে যাওয়া কাজ, যিনারা কালিমার দাওয়াত দিবেন, সত্যের পথে ডাকবেন, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। এর জন্য যে দায়িত্বটা নিয়েছেন সেটা হচ্ছে হাক্কানি আলেম, আলেম সমাজ যিনারা জ্ঞানী, তিনারা আজকে এই দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো শ্রেষ্ঠ জাতি, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য মানুষকে দাওয়াতি পথে ডাকবে। মানুষ সঠিক পথের সন্ধান পাবে, সঠিক দিশা পাবে এবং জান্নাতে যাওয়ার জন্য পারফেক্ট হিসেবে নিজেকে গড়ে তুলবে এবং দ্বীনি শিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন করে এট লাস্ট জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এজন্যই যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা যদি খেয়াল করি, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, হুরুফুল মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, ঠিক এভাবে বিচ্ছিন্ন হরফগুলা সাজিয়ে রাখা হয়েছে। একে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। পবিত্র কোরআনের 29টি সূরার প্রথমেই এই বিচ্ছিন্ন ভাবে হুরুফুল মুকাত্তাআত, আয়াত মুতাশাবিহাত সাজিয়ে রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপর থেকে বলছেন কিতাবুন আনজালনাহু, হে রাসূল যে কিতাব দিলাম, কোরআন দিলাম, আনজালনাহু এটি নাজিল করলাম, ইলাইকা আপনার প্রতি যে কোরআন নাজিল করলাম, কিতাব নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর কাজ হচ্ছে এজন্য যে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর পথে মানুষদেরকে ডাকার জন্য, মানুষদেরকে বের করে নিয়ে আসার জন্য, জান্নাতি পথ দেখানোর জন্য আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নাজিল করা হয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নবী রাসূলগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করেছেন, সাহাবীদের শিখিয়েছেন, সেই সময়ের মানুষদেরকে বলেছেন, তাকিদ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন জান্নাতি পথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাষণ দিয়েছেন, আমি চলে যাওয়ার আগে 2টা জিনিস রেখে যাচ্ছি তোমাদের মধ্যে। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ অর্থাৎ আল কোরআন এবং সুন্নাতে রাসূলুল্লাহ অর্থাৎ হাদিস। এই কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম। এই 2টা জিনিস যারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, কখনো বিচ্ছিন্ন হয়ো না,
অর্থাৎ এই কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে ধরার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, বলছেন। এবং আমরা নবী রাসূলদের দেখানো সেই পথে চলার চেষ্টা করি। অনেকে চেষ্টা করেও পারি না, এবং অনেকেই সহিভাবে চলার চেষ্টা করছে। কিন্তু আমরা যেই দিকে চলার চেষ্টা করছি, এর মধ্যে মেজরিটি পার্সেন্ট মানুষ জাহান্নামে চলে যাবে, আবার কিছু সংখ্যক মানুষ জান্নাতে যাবে। উভয় কিন্তু কোরআন মানেন। কিন্তু দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতি কথা বলেছেন, দাওয়াতি কাজ দিয়েছেন, সমাজ সাজাতে বলেছেন, রাষ্ট্রভাবে সাজাতে বলেছেন, সব দিক থেকে বিচার বিবেচনার ভিত্তিতে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে আমরা শুধু সাজানো নাটক কমেডি করার জন্য এখন বসে আছি। আমাদের মধ্যে নাটক ছদ্মবেশী আমরা। আপনাকে পানির মতো, পানি এমন একটি পদার্থ যে পাত্রে রাখবেন সেই পাত্রেই আকার ধারণ করবে, ঠিক কিনা বলেন? বিজ্ঞানের ছাত্র যারা তারা বুঝবে ভালো। যে পাত্রে রাখবেন সে পাত্রেই আকার ধারণ করবে। অর্থাৎ আমরা ঠিক সেরকম হয়ে গেছি। আপনি যদি মুনাফিকদের মধ্যে যান, আপনি মুনাফিকদের মধ্যে শ্রেষ্ঠ, সেটেল হয়ে যাবেন। আপনি যদি কাফেরদের মধ্যে দাঁড়িয়ে থাকেন, আপনাকে দেশ দেখে, আপনার কথাবার্তা দেখে বোঝা যাবে না কোনটা কাফের কোনটা মুমিন। এরকম আছে কিনা বলেন তো? আপনাকে যদি মুমিনের মধ্যে দাঁড় করানো হয়, তাহলে আপনাকে ওখানেও খুঁজে বোঝা যাবে না আপনি মুমিন না মুনাফিক না কাফির, আমি মুমিন মুনাফিক না কাফির। আমরা সব জায়গায় মিশে থাকতে পছন্দ করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পদক্ষেপ গ্রহণ করে থাকতে চাইতেন, তাহলে যুদ্ধে যাওয়া লাগতো না। কাফেরদের সাথে আপোষ করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষান্ত হয়ে যেতেন। সেনাপতি নিযুক্ত করতেন না যুদ্ধে, 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করতেন না। যদি কাফিরদের সাথে এরকম হাত মিলিয়ে দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেন সেই সমাজে মক্কা নগরীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হয়ে যেতেন, ঠিক কিনা বলেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি করেননি। এই কোরআন যেটা বলছেন, আপনাকে যদি চেয়ার দেওয়া হয়, ক্ষমতার চেয়ার দেওয়া হয়, আপনার সব রূপ অটোমেটিকলি ফুটে উঠবে। আপনি যেরকম আছেন সেরকম রূপ আর থাকবে না। আপনি শুধু নিজেরটাই ভাববেন, জনগণেরটা ভাববেন না। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত রূপ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সাহাবী আজমাইন যে পথ রেখে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলদের রেখে যাওয়া কাজ করবে কারা? উত্তরসূরি হিসেবে আলেম সমাজ কাজ করবে। এবং এই কাজ করার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ধমক খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, ঠিক তেমনি ভাবে রাসূলের তরিকায় যদি কেউ চলতে চায়, তাহলে তাকেও হয়তো অপমানিত হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 2.5 বছর জেল খেটেছেন। যদি রাসূলের তরিকায় কেউ চলতে চায়, তাহলে অবশ্যই হয়তোবা তাকে জেলখানায় যেতে হতে পারে, আটকে থাকতে হতে পারে, প্রতিবন্ধকতা তার সামনে আসতে পারে কিনা বলেন তো? আপনি যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে চাই, তাহলে অবশ্যই আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সব বিপদে ফেস হয়েছেন, নিজেকে ফেস দিতে হয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও ইমানদারের দাবিতে এই সব জায়গায়, এই সব পর্যায়ক্রমে একের পর এক ইমানি পরীক্ষা দিতে গিয়ে আমাদেরকে সেই কঠিন জায়গা পার করতে হবে, পাসিং হতে হবে। আর যদি মনে করেন না এটা দরকার নেই, তাহলে রাসূলের তরিকা আপনি থাকলেন না, জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে থাকেন। টুপি জুব্বা, হাজি গামছা, হজ করে আসেন, যাই করেন না কেন, রাসূলের তরিকা, সাহাবী আজমাইনদের তরিকায় যদি আমি আপনি না থাকতে পারি, মনে করবেন কোরআনের হাফেজ আলেম যাই হন না কেন ওটা ভুল পথ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের শিখিয়েছেন, ইনসাফ করতে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ট্রেনিং দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সমস্ত ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তবে একটা বিষয় আমাদের বোঝা দরকার, যে কোরআনের মধ্যে আমরা জানি সূরা 2টি ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে মাক্কি সূরা, একটা হচ্ছে মাদানী সূরা। হয়তো কয়েক জুমা আগে এটা নিয়ে কথা বলা হয়েছে। মক্কা নগরীতে যে সূরাগুলো নাজিল হয় তাকে আমরা সংক্ষেপে বলতে পারি মাক্কি সূরা। আর 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো এসেছে তাকে আমরা বলতে পারি মাদানী সূরা। তাহলে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
মাক্কি এবং মাদানী সূরার কিছু সিম্পটম রয়েছে। আপনার জ্বর আসলে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে, আপনার টাইফয়েড হলে কি পর্যায়ে কি রিপোর্ট আসবে, আপনার ডায়াবেটিস হলে কত পয়েন্টে গেলে আপনি ওইটা পাস করবেন, মানে পার হয়ে যাবেন, সবকিছু একটা লিমিট আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় সূরার মধ্যে মাদানী সূরা যেগুলা, সেখানে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে ডেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলবেন, তাহলে বুঝতে হবে ঈমানদারদেরকে কোনো হুকুম আহকামের কথা ওখানে জানিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। সকলে বলি সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে ডেকে বলছেন। আবার অনেক সময় বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। সমস্ত পৃথিবীর মানুষদেরকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। কিন্তু এই জায়গায় বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। প্লুরাল করা হয়েছে, বহুবচন করা হয়েছে, আমানু, ঈমানদারেরা। কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমাদেরকে যে কথাটা বলা হবে ঈমানদার হিসেবে, যেই জায়গাটা দাঁড় করিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, ইনসাফের কথা বলা হচ্ছে, বিচার ফয়সালার কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দিয়ে এই সমাজ পরিবর্তন, এই দেশ পরিবর্তন, পরিবার পরিবর্তনের করার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে, ঈমানদার ছাড়া বেঈমান দিয়ে কোনো সময় এটা হতে পারে না। কথা বলি ঠিক কিনা? বেঈমান দিয়ে সম্ভব নয়। যার ঈমান নেই সে পারবে না, সে ভয় পাবে, সে কাফেরদের সাথে লড়াই করতে পারবে না। যুদ্ধের ময়দানে যার কোনো কলিজা তার নেই, এই কলিজা শুধুমাত্র আছে ঈমানদারদের। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, বলেন কি, আমানু। প্র্যাকটিস করবেন, কথা মুখ থেকে বের করেন। দিস ইজ এ ক্লাস, এটা ক্লাসরুম মনে করবেন। আমি কিছু জানি না, কিন্তু বলবেন, দু একটা শব্দ মুখ থেকে বের করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং যে কথা বলার জন্য আমি তাকিদ দেব সেটা বলার একটু চেষ্টা করবেন। কারণ একটি আরবি হুরুফ উচ্চারণ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় সব লিখবেন। আমরা যদি এই কোরআন তেলাওয়াত যারা করেন, প্রত্যেকটা হুরুফের পিছনে কিছু করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন ফিক্সড করে রেখেছেন। ফেরেশতারা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফেরেশতাদের মাধ্যমে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দিয়ে কাঁধে রয়েছেন। কিরামান কাতিবিন, এরা ফেরেশতার নাম নয়, সম্মানিত দুইজন লেখক, রাইটার। তিনারা আমলে লিখছেন, যদি আমল সঠিক হয় লিখছেন, যদি পাপ করেন সেটাও লিখবে। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তোমাদেরকে। তাহলে এটা কাদেরকে ডেকে বলছেন বলেন তো? ইয়া আইয়ুহান নাস বলেছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে ঈমানদার যারা, তারাই পারে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে। যারা পাঁচ ওয়াক্ত নামাজি, তাদেরকে দিয়েও সম্ভব নয়, কারণ নামাজিদের মধ্যেও মুনাফিক লুকিয়ে থাকে। কথা বলি ঠিক কিনা? একটু শীত পড়ছে, ঠান্ডা, তারপরেও যে মুখ থেকে কথা বের হবে না, এটা এরকম তো হতে পারে না। মরা মানুষ নিয়ে কথা বলা অভ্যাস আমার নেই। কথাও সাউন্ড রিপ্লাই করবেন। তাহলে নামাজ যারা পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজ যদিও আমরা পড়ি, আমাদের নামাজ গ্রহণযোগ্য হচ্ছে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কি কেউ জানি বলেন তো? জানি কিনা? জানি না। আমাদের মধ্যে কে মুনাফিক, কে মুমিন, কে ঈমানদার, এটি কেউ বলতে পারবে না। বলতে পারবে কে? কোরআন। এই কোরআনের মধ্যে বিটুইন ডিফারেন্স, এই পার্থক্যটা বলে দেওয়া হয়েছে। সূরা মুমিনুনের মধ্যে যান, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তার পরবর্তীতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনের মধ্যে মুমিন কারা, কোন গুণগুলো থাকলে মানুষকে একজন মানুষ ঈমানদার এবং মুমিন হিসেবে পরিগণিত হবে, তাহলে এটা মধ্যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজি হবে। সে ব্যক্তি যাকাত আদায় করবে, যাকাত দেওয়ার মতো সামর্থ্য না থাকলে সে ব্যক্তি যাকাত গ্রহণ করতে পারবে। আবার দেখবে নিজের চরিত্রকে সে হেফাজত করবে। সকলে বলে সুবহানাল্লাহ। লজ্জাস্থান অর্থাৎ চরিত্রকে হেফাজত করবে। তাহলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য একমাত্র কঠোর ভূমিকা পালন করতে পারে একটি দল, একটি জাতি, সেটা হচ্ছে যারা ঈমানদার মুসলমানদের মধ্যে, তারাই কেবল পারে, নতুবা কারো পক্ষে সম্ভব নয়। কারণ ঈমান যদি না থাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে যদি আপনার ভয় না থাকে, ঈমান আপনার নেই। আর ঈমান যদি না থাকে, ইনসাফ প্রতিষ্ঠা আপনি করতে পারবো না। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সাহাবী আজমাইনদের বিভিন্ন ইতিহাস আমরা জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিভিন্ন
কথা, বিভিন্ন আয়াত কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সুন্নাহর মধ্যে বিভিন্ন কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, চোরের বিচার যে চুরি করবে তার কেমন হবে। এই সমাজে যদি কোরআন প্রতিষ্ঠা হয় তাহলে একমাত্র ইমানদাররা এই সুযোগ ভোগ করবে, নাকি ইমানদার বাদে যারা আছে সবাই ভোগ করবে বলেন তো? সকলেই। তাহলে এই সমাজ থেকে চুরি উঠে যাবে, এই রাষ্ট্র থেকে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ব্যভিচার জেনা যাই বলুন না কেন কিছুই থাকবে না। আর এই থাকবে না এই ভয়ে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে দিবে না। কারণ চুরি উঠে গেলে সে খাবে কি? এই ডাকাতি যদি উঠে যায়, এই ব্যভিচার যদি উঠে যায়, তারা কিন্তু এর পক্ষে সাপোর্ট দিবে না। এই জন্য ইমানদারদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যে কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় কাউকে দেওয়া হবে না। কথা বলি ঠিক কিনা? এর পক্ষে আছেন তো? যদি এখনই মারা যান, যদি তওবা করতে পারেন, কোরআনের পক্ষে সুন্নাহর পক্ষে যদি থাকতে পারেন, আপনি জান্নাতি। আর যদি মনে করেন যে না, এই কোরআন প্রতিষ্ঠা করতে গেলে জিহাদের ময়দানে যা লাগবে, সঠিক কথা বলতে হবে, আমার বাবা চাচাদের বিপক্ষে কথা বলতে হবে, চেয়ারম্যান সাহেবের বিপক্ষে কথা বলতে হবে, আমি এটা পারবো না, আমি শুধু নামাজ পড়বো আর তসবিহ গণনা করব। এবার বলেন তো, এটাই কি ইসলাম? না সব মিলিয়ে ইসলাম? কোনটা? সব মিলিয়ে ইসলাম। তাই যদি হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বিপক্ষে কথা বলতো না, পাথরের আঘাত তাইফের ময়দানে গিয়ে খেতে হতো না, উহুদের ময়দানে দাঁত ভাঙতো না, হেলমেট ভেঙে মাথা থেকে রক্ত বের হতো না। আল্লাহ রাসূল যদি এটাই মনে করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা এই পৃথিবীতে কারোকে দেওয়া হবে বলেন তো? দেওয়া হবে? তিনার মতো ভালো মানুষ কি আর আসবে পৃথিবীতে? আসবে না। তাহলে তারপরেও তিনাকে আঘাত করা হয়েছে। আর আমি আপনি কতটুকু ভালো মানুষ? গিরিগিটির মতো আমরা রূপ চেঞ্জ করতে পারি। এখনই মসজিদের ভিতর নামাজ পড়ছি, বাইরে বেরিয়ে আপনার স্বার্থে একটু টান লাগবে, আর আপনি যে কোনো পদক্ষেপে, যে কোনো পরিস্থিতিতে আপনার রূপ রেখা চেঞ্জ করে ফেলতে পারবেন, সেকেন্ডের মধ্যে দেরি লাগবে না। কিন্তু একজন ইমানদার যখন কথা বলবে, যখন কাজ করবে, নিজেকে প্রুভ করার জন্য সে অন্ততপক্ষে দেখবে যে ইত্তাকুল্লাহর বাইরে, আল্লাহর ভয়ের বাইরে আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা, এদিকে সে আগে খেয়াল রাখবে। কথা বলি ঠিক কিনা? আল্লাহ সন্তুষ্ট হচ্ছে না, সে কাজে যাবে না। আর আল্লাহ যে কাজে সন্তুষ্ট হবে, অবশ্যই সেই কাজে পিছু পা হবে না, আগে থাকবে, যদি সে ইমানদার হয়ে থাকে। তাহলে দেখুন, আমরা যে কাজ করতে চাচ্ছি, এই কোরআনের কথা শুনছি এবং আবার মানার চেষ্টা করছি। এই আয়াতে বলা হচ্ছে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবা, এবং যদি তোমাদেরকে বিচার ফায়সালা কার্যক্রমের ক্ষেত্রে যদি তোমাদের পিতা, ভাই, নিকটাত্মীয় যদি তোমাদের বিচারের বিপক্ষে চলে যায়, প্রতিপক্ষে চলে যায়, তাদের পক্ষে না গিয়ে বিপক্ষে রায় দিতে হয়, যদি তোমার পিতা হয়, ভাই হয়, বংশের কেউ হয়, তারপরে তুমি কোরআন সুন্নাহ দেখে তার বিপক্ষে রায় দিয়ে দিবা। কারণ এই রায় তুমি দিচ্ছ না, এই রায় দিয়েছে কে বলেন তো? রায় কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। একবার একটি বড় গোত্রের একটি মেয়ে একটি স্বর্ণের হার, একটি চেন চুরি করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে বলার সাহস পাচ্ছে না। এমত অবস্থায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবীকে দিয়ে বলা হলো যে তুমি গিয়ে বলো যে যে চুরি করেছিল তার নাম ছিল ফাতিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা নয়, আরেকটা ফাতিমা। তো যখন চুরি করেছে তখন একটু রিকোয়েস্ট করছে যে অনেক বড় বংশের মেয়ে, তাকে যদি ছেড়ে দেওয়া যায় হয়তোবা আমাদের জন্য ভালো হতে পারে, হয়তোবা অনেক বড় বংশের মেয়ে, তাকে ছেড়ে দেওয়া যাক। এরকম একটু মানে সাফায়াত করার জন্য, একটু রিকোয়েস্ট করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন সাহাবী যেতে পারছেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখে বিচার ফায়সালা করে, রায় দেয়, সে গ্রন্থের নাম কি বলেন তো? জোরে বলেন কি? কোরআন সুন্নাহর বাইরে কোনো রায় দিয়েছেন নাকি? দেননি। কোন সাহাবী যেতে পারছেন? একজন সাহাবী গেলেন, সেখানে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মেয়েটি যে চেন স্বর্ণের হার চুরি করেছে তাকে ছেড়ে তার শাস্তি লাঘব করা যায় কিনা, কম করা যায় কিনা। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী শোনো, যে চেন চুরি করেছে, এই স্বর্ণের এই অলংকার চুরি করেছে, তার হাত কাটা রায় হয়ে যাবে। এই স্বর্ণের চেন যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, তারপরেও তার হাত কাটতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছু পা হতাম না। তার মানে তার হাতও আমি কেটে ফেলে দিতাম যদি সে আমার মেয়েও হতো। তার মানে কোরআনের ফায়সালা দিতে গিয়ে কে আমার ভাই, কে আমার চাচা, কে আমার দাদা, কে আমার বংশের মানুষ, এটা দেখার সময় নেই। কোরআন যা বলেছে সেটা যদি কেউ বলতে পারে,
তার জন্য বেনিফিট, এবং মনে করতে হবে সেই ইমানদারের মতো কাজ করেছে, ইমানদারের পরিচয় দিয়েছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এই কোরআন কাউকে দেখে ভয় পায়? এই কোরআন সৃষ্টি করেছে কে? পাঠিয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। তার মানে এর উপরে একত্ববাদের কথা কি আর কিছু আছে? নেই। আপনি যা সৃষ্টি করবেন, আপনার সন্তান আপনার হুকুম মেনে চলবে। আপনার স্ত্রী, আপনি বলে দিবেন এই পাড়ায় যাবা না, অমুক বাড়িতে যাবা না, আপনার আইন সে মেনে চলবে। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জমিন আসমান সব সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সৃষ্টিকর্তা আমি এবং আইন চলবে আমার। এই কথার পরিপন্থী হিসেবে আমরা যদি বলি যে না, আমাদের আইন চলবে, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সব ক্ষমতা রেখেছেন। বিয়াদিহিল মুলক, রাজত্ব তিনার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতাবান। তিনার উপরে ক্ষমতা আর কারণ নেই। এই কথা যারা মেনে নিতে পারবে তারাই হচ্ছে ইমানদার। আর ইমানদার যারা হবে তারা সমাজ পরিবর্তন করতে পারবে, ইনসাফ করতে পারবে। আর তারা যখন মৃত্যুবরণ করবে, ঈমানের সাথেই মৃত্যুবরণ করবে, বেঈমানের সাথে মৃত্যুবরণ করবে না। আমি আপনি কি করতে পারি? কিছুই করতে পারি না। শুধুমাত্র পরকালে গিয়ে, হাসরে গিয়ে আমাদেরকে জাহান্নাম কাটতে হবে। পরিকল্পিত হবে, রুটিন অনুযায়ী যদি আমরা কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন এবং আমাদের জন্য জান্নাত রেখেছেন, জান্নাতে আমরা যেতে পারবো। গত জুমায় আলোচনা করা হয়েছিল, যখন একজন ন্যায় বিচারক শাসক আরশে আজিমের ছায়া পাবে 6 শ্রেণী মানুষের মধ্যে, নাম্বার 1 ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা যিনি, তিনি এত বড় সম্মানিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্মান দিবেন। রব্বুল আলামিনের সিংহাসনে যখন বসবেন, তার ডান পাশে তার সিংহাসন, সেই বিচারকের সিংহাসন করে দেওয়া হবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে তখন যখন ইয়ানফসি করতে থাকবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে সিংহাসনের পাশে তার জায়গা করে দেওয়া হবে ওই ন্যায় বিচারকের। তার সাথে সম্মান আর কিছু হতে পারে সেদিন? হতে পারে না। আজকে হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, জজ কোর্ট বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, যেখানে যাবেন আমরা এক বাক্যে জানি, উকালতি পেশায় যারা আছে এবং যারা কোর্টে গিয়েছেন, তাদের বিশ্বাস উঠে গেছে যে সত্য এবং মিথ্যার কোনো দাম নেই। মিথ্যা যে বলতে পারবে তার মূল্যায়ন এখন বেশি। কথা ঠিক কিনা? মিথ্যা যত বলবেন, মিথ্যার বিজয় হচ্ছে। অকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সত্য যখন এসেছে, মিথ্যা থাকবে না। নিশ্চয় মিথ্যা অবস্থিত, মিথ্যা থাকবেই না। সত্য আসলেই মিথ্যা সেখান থেকে পালাতে বাধ্য। এজন্য যে জায়গাগুলো আছে, ইনসাফ যদি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হয়, যদি আমাদেরকে ন্যায় বিচার পেতে হয়, তাহলে এক ফার্স্ট আমাদেরকে চিন্তা করতে হবে এই কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। আমরা পারবো কিনা বলেন তো? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কোরআনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আর দ্বিতীয়ত, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে তারপরে তাদেরকে কোরআনী রাস্তায় হাঁটাতে হবে। আমরা পারবো কিনা? পারবো। এবার দেখুন, তারপরে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসল্লিদের পরিবারকে আগে ইসলামী পরিবার হিসেবে, নিজ নিজ পরিবারকে ইসলামী পরিবার হিসেবে গঠন করতে হবে। তাহলে দেখবেন সেখান থেকে এমন একটি শক্তি, এমন একটি ইউনিটি তৈরি হবে যে সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠা হতে খুব বেশি দিন দেরি লাগবে না। এই যে জাস্ট এক্সাম্পল আমরা বলতে পারি, এই যে মসজিদে আমরা নামাজ পড়ছি, এই মসজিদে একটি কমিটি আছে কিনা বলেন তো? আছে কিনা? সভাপতি সাহেব থাকবে, সহসভাপতি থাকবে, সেক্রেটারি, ক্যাশিয়ার, অ্যাসিস্ট্যান্ট আরো কাজ করবে, একজন মুয়াজ্জিন থাকবে, ক্লিনারের জন্য একজন কাজ করে যিনারা খাদেম, একজন ইমাম থাকবে, ওয়াক্ত ইমাম থাকতে পারে, জুম্মার ইমাম থাকতে পারে। তাই 3.5 লক্ষ মসজিদ যদি বাংলাদেশে থাকে, আর কাউকে লাগবে না। যদি ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদে যিনারা দায়িত্বশীল রয়েছে, তারাই যদি এক বাক্যে বলতে পারে যে এই বাংলাদেশে আমাদের এই ছোট্ট একটি ভূখণ্ডে কোরআনের আইন আজকে থেকে আমরা চাই, তাহলে বলেন তো, এই যে 3.5 লক্ষ মসজিদে যদি 5 জন করে অ্যাডজাস্ট থাকে, 3-5 15 লক্ষ মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে, একই মাঠে দাঁড়িয়ে বলতে পারে যে আজকে আমরা কোরআনের আইন, এই কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই, তাহলে বলেন তো এই কোরআন, এই হুকুম আহকাম, এই স্টার্ট হতে, শুরু হতে
24 ঘন্টার বেশি কি লাগবে? লাগবে কি বলেন? লাগবে না। এজন্য আমরা যারা ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের মধ্যে ভেজাল আছে। আমরা যারা মসজিদ কমিটির দায়িত্ব পালন করছি আমাদের মধ্যে ভেজাল আছে। আমরা যারা মুয়াজ্জিন আজান দেয় ঠিক আছে, আমাদের মন থেকে আমরা আজান আমাদের মুখ থেকে বের হয় না। যদি সলিড ভাবে বের হতো তাহলে বাংলাদেশে কোরআন আমাদের তাকে থাকতো না, মসজিদে থাকতো না, আমাদের বিভিন্ন জায়গায় থাকতো না, কোরআন থাকতো পার্লামেন্টে। কথা বলি ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত এই কোরআন বাংলাদেশের ভূখণ্ডে পার্লামেন্টে না যাবে ততদিন পর্যন্ত আপনি ইনসাফ পাবেন না। আপনাকে ওই কোর্টে আদালতে মিথ্যার জয়ী হবে এবং সত্যের কোনো জায়গা থাকবে না যতদিন না পর্যন্ত কোরআন পার্লামেন্টে পাঠাতে পারবেন। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই? যদি জীবন চলে যায় কি করবেন? দেবেন জীবন? আল্লাহ দেখছেন, কিন্তু মিথ্যা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখছেন। আজকে থেকে মসজিদের মধ্যে জুম্মার মসজিদে যদি দোয়া কবুল হয়ে যায়, যদি শহীদি মৃত্যু আমরা চাই, তার কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে যখন রেখে দেওয়া হবে ওই রক্তাক্ত শরীরেই আপনার যদি জিহাদি চেতনা থাকে, জ্বরের মাধ্যমে যদি মৃত্যু হয়, তারপরে আপনার মৃত্যু হবে শহীদি মৃত্যু। সকলে বলে সুবহানাল্লাহ। কবরের মধ্যে ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞেস করবে না মান হুয়া রব্বুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে ছিল? সময় নেই। ওই এই কাজ করতে গিয়ে শহীদ হয়েছে। কথা বলি ঠিক কিনা? এই বাস্তবায়ন করতে গিয়ে শহীদ হয়েছে, ওর কোনো হিসাব কবরের মধ্যে হবে না। হাশরের ময়দানে যখন উঠবে আল্লাহ রাব্বুল আলামিন রক্তাক্ত শরীরে যখন উঠবে তখন বলবে তোমরা কারা? হু আর ইউ? কে তুমি? তখন বলবে রব্বুল আলামিন এই তোমার জমিনে তোমার এই কোরআনী শাসন প্রতিষ্ঠা করার জন্য কাফিরদের পক্ষ থেকে আমরা এই পৃথিবীতে তাদের আক্রমণে আক্রান্ত হয়ে আমরা শাহাদাত বরণ করেছিলাম। তখন বলবে ঠিক আছে, তোমাদের কোনো বিচার করার দরকার নেই, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। এরকম জীবন কি চাই আমরা? যতই কোরআনে ওয়াজ শুনেন, যতই তাফসীর মাহফিল দেন, যতই দান করেন, যতই জুব্বা টুপি পরে থাকেন, যতই হাজি গামছা ওয়াজ করে আসেন, যদি কোরআনের একটি আয়াত আপনি অমান্য করেন, মনে করবেন আজকে থেকে আপনার জাহান্নামী পথ শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? শুধু একটা কথা আমরা মানতে চাই, এই কোরআনের বিপক্ষে কোনো কথা হবে না। আমি ইমাম নিযুক্ত করেছেন, ইমাম হিসেবে আমি বলছি, যদি আমার গ্রামে কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলার চেষ্টা করে, আমি যদি আমার ক্ষমতা থাকে তার জীব সেখানে টেনে ছিঁড়ে ফেলে দেবো। কথা বলি ঠিক কিনা? এই ঘোষণা দেওয়ার পরে যদি কারোর মানে মায়ের দুধ খেয়ে যদি কেউ থাকে, তারপরে আমার সামনে দাঁড়িয়ে বলবেন যে কোরআনের বিপক্ষে আমি একটা কথা বলবো, কারণ আপনার সাথে লড়াই করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি শহীদ হয়ে জান্নাতে যাব, আপনি যাবেন জাহান্নামে। কথা ঠিক কিনা? তাহলে দেখুন, এই কোরআনের বিপক্ষে আমরা কেউ কথা বলতে চাই না। এই কোরআনে আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা পিছু পা হব না। যদি পিছু পা হন জাহান্নামী, থাকলেই জান্নাতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরআনের পথে, কোরআনের পাখি হয়ে ঈমানের সাথে টিকে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের উপরে অবিচল থেকে অন্তিম সময় পর্যন্ত এই কোরআনের উপরেই থাকার তৌফিক দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়া কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।